এই যে আজকে এখানে অনেকদিন থেকে বাচ্চারা বলতেছে আর কি মোরগ পোলাও খাবে আর কি। তো তার জন্য আমি এখানে 2 কেজির একটা মোরগ নিয়েছি আর কি। এই যে এরকম পিস করে, বেশি বড় না ছোটো না, মিডিয়াম পিস করে আমি মাংসটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখছি আর কি। এখন আমি সেটাকে আর কি ম্যারিনেট করব। তো আগে সবগুলো মাংস এখানে নিয়ে নিচ্ছি বলের মধ্যে। কয়েকদিন থেকে আসলে বাচ্চারা বায়না ধরছে মোরগ পোলাও করার জন্য। আসলে রোজার মধ্যে কিছুই খাওয়া যায় না, তো ভাবলাম আজকে করি কালকে করি, করতে করতে আর করা হয় নাই, তো আজকে করেই ফেললাম। এই যে এখানে আমি 2 কেজি মাংস নিচ্ছি, আমি পুরোটাই দিছি আর কি, সব যা আছে তা। তো এখানে আমি এই যে টক দই আনছি, টক দই দিব। মাংসটাকে আগে ম্যারিনেট করে রাখবো আর কি কিছুক্ষণ। এখানে আমি বেশ কিছুটা টক দই দিয়ে দিচ্ছি, আর হচ্ছে একটু লবণ দিব। এই যে লবণ দিয়ে এখন আমি এটাকে ম্যারিনেট করব। প্রথমে আমি দইয়ের মধ্যেই ম্যারিনেট করে রাখবো, তারপরে আর কি আমি একে একে মশলা দিয়ে আরও 10-15 মিনিট রেখে তারপরে আমি মাংসটা রান্না করে নেব আর কি। অনেকে অনেকভাবে রান্না করে, আমি আসলে সহজভাবেই রান্না করার চেষ্টা করি সবসময়। আমার কাছে রান্না এত কঠিন করে রাঁধতে বেশি ভালো লাগে না। তো এখানে আমি লবণ আর টক দইটা দিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিব আর কি, ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব। মাখানো হয়ে গেছে, এখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব আর কি। ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেব। তো এখানে এখন আমি এই মশলাটা অ্যাড করে দিব। এখানে আছে জিরা বাটা, আদা বাটা আর একটু রসুন বাটা। আমি বাটা মশলার মধ্যে এই মশলাগুলোই এখন দিব আর কি, দিয়ে ম্যারিনেট করে রাখবো। আর বাকি যে মশলাগুলো সেটা আমি প্যাকেট মশলা দিব, কারণ আজকে আমার কাছে ঘরে বানানো মশলা নাই, তো তাই আমি প্যাকেট মশলাটাই দিব আর কি। তো সেটা পরে রান্নার সময় আর কি। তো আর একটুখানি লাল মরিচের গুঁড়া দিয়ে এখন আমি সব কিছু একসাথে ভালো করে মেখে আরও 15-20 মিনিট রাখবো, তারপরে আমি রান্নায় যাবো আর কি। লাল মরিচটা কমই দিলাম, এখানে গোলমরিচ যাবে, তারপরে আবার ওই যে কাঁচা মরিচের ফ্লেভার দিব, তার কারণে আর কি গুঁড়া মরিচটা কমই দিচ্ছি। তো এই তো রেখে দিব এখন 15-20 মিনিটের জন্য। আমি যেহেতু এখানে আর এক্সট্রা করে তেজপাতা আর কি লবঙ্গ দেয়নি, তাই আমি প্যাকেটের এই মশলাগুলো এখনই দিয়ে দিই। পুরোটা মশলা আমি দিয়ে দিলাম। এখানে মাংস বেশি, তো তাই আমি আর রাখলাম না, পুরোটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে আর কি মিক্স করে নেব, আর হচ্ছে ঢাকা দিয়ে আমি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। যেহেতু মাংস ম্যারিনেট করা আছে, তাই মাংসটা বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হইতে। এখানে মাংসটা প্রায় হয়ে আসছে, আমার মনে হচ্ছে সামান্য একটু পানি দিতে হবে, কারণ মাংসটা একটু ইয়ে ছিল, মানে একটু বড় ছিল, তো তাই আমার মনে হচ্ছে আর কি সামান্য একটু পানি দিলে হয়ে যাবে। ব্রয়লার মুরগিতে পানি বেশি লাগে না,
তো আমি একটু দিলাম আর কি। এটাতেই হয়ে যাবে আর কি মাংসটা। এই যে এখানে আমি বাদাম পেস্ট করে রাখছি, আর হচ্ছে এখানে বেরেস্তাকে আমি বেটে আর কি পেস্ট করে রাখছি। বেরেস্তা হাতে ভেঙে দিলেও হয়, কিন্তু আমি বেটে নিলাম আর কি, তাহলে ঝোলটা আর কি টেস্ট হবে বেশি, সেজন্য। এখন আমি এটাও দিয়ে দিব সাথে। তো তাহলে মাংস হওয়ার সাথে সাথে এটাও মিশে যাবে আর কি ঝোলের সাথে। তবে খেয়াল রাখতে হবে এটা দেওয়ার পরে কিন্তু নিচে ধরে আসবে, তাই বারবার নাড়াচাড়া করতে হবে, নাহলে মাংসটা নিচে লেগে দিতে পারে আর কি, সেজন্য। তো এই তো আর কি আমার এই মাংসটা এখন ঝোলটা কমা পর্যন্ত আমি ওয়েট করবো। তারপরে আমি আর কি পোলাও চালটাকে আমি রান্না বসাই দিব আর কি। এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আর কি সাথে, ভালোর জন্য আর কি। আর এই যে 1 চামচ 2 চামচের মতো দুধ দিয়ে দিব। তো প্যাকেট মশলার মধ্যে চিনি থাকে, তার কারণে আমি দিছি অল্প একটু চিনি দিচ্ছি, সেটা আমি কাঁচামরিচ যখন দিছি তখন দিয়ে দিচ্ছি, ক্যাপচার করতে পারি না এই ভিডিওতে। তো এখন আর কি এটাকে আরও একটু ঝোলটা শুকিয়ে তারপর নামিয়ে ফেলবো। এই তো আমি এখানে আর কি পোলাও চালটাকে ঘিয়ের মধ্যে একটু পেঁয়াজ ভেজে আর কি সেখানে চালটা দিয়ে ভেজে মানে ভালোভাবে ভাজছি। তারপর আর কোনো কিছু দেই নেই, কারণ আমার যেহেতু আগের থেকে মশলা আছে সব কিছু ওই যে মাংসের মধ্যে, তাই আমি আর কি 2 মগ চালের জন্য 4 মগ পানি দিয়ে দিচ্ছি, আর হচ্ছে 4-5টা কাঁচামরিচ দিচ্ছি। আর সাথে আমি যখন বলক আসছে পানিটা, তখন আমি আর কি ওই মাংসটা আগের থেকে যে রান্না করে রাখছি সেটা দিয়ে দিলাম। সেটা চাইলে আপনারা পরে পোলাওর উপর দিয়েও দিতে পারেন, কিন্তু আমি একসাথে দিলাম, তাহলে মানে ঝোলের সাথে সবগুলো একসাথে মিক্স হয়ে আলাদা একটা টেস্ট হবে আর কি, সেজন্য আমি এইভাবেই রান্না করি। তো আমি তারপরে এটাকে আমি দমে দিয়ে রাখবো আর কি। এই যে আরও পানি কমলে দমে দিয়ে রাখবো, তারপরে আর কি আপনাদের সাথে শেয়ার করবো কীরকম হয়েছে আমার মোরগ পোলাও। পোলাওটা করলাম না কারণ হচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে, তার কারণে আর কি। তো এখন আমি এটাকে ঢেকে পানিটা একটু শুকিয়ে তারপর দমে দিব আর কি। এই যে আমার মোরগ পোলাওর আর কি পানিটা শুকিয়ে আসছে, এখন আমি মানে ঢাকা দিয়ে আমি 10 মিনিট দমে রাখবো আর কি। আসলে এই পাতিলটার মধ্যে দেওয়ার কারণ হচ্ছে আমার মেলা বড় পাতিল নাই, আর যেটা আছে সেটা হচ্ছে ছোট, আমার বেশি হয়ে গেছে আর কি রান্নাটা, তাই আর কি আমি এই পাতিলে দিয়ে দিচ্ছি। সমস্যা নাই, ঝরঝরাই হবে। তো এখন দমে দিয়ে রাখবো আর কি। এই যে একবার 10 মিনিট আমি দমে দিছি, তারপরে এই অবস্থা আর কি। এই যে আরও একটু রাখবো আমি, তারপর আমি প্লেটে বেড়ে নিব আর কি।